স্নেহাস মম রেসিপিতে আরও একবার সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে মাছের পাতলা ঝোল। এই গরমে সবজি দিয়ে মাছের পাতলা ঝোল গরম ভাতের সাথে বেশ জমে যাবে এবং এটা খেতেও ভীষণ সুস্বাদু। সবজি দিয়ে মাছের ঝোলটা তৈরি করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। মাছগুলোকে লবণ, মরিচ, হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাছগুলোকে ভেজে নেব। প্যানে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। মাছটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজবো না। মাছের ঝোলে মাছটা হালকা লাল করে ভেজে নিলে মাছের ঝোলটা খেতে ভীষণ সুস্বাদু হয়। মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা তেলেই ভেজে নেব ডালের বড়ি। ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নেব। ডালের বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ফোড়ন দিয়ে দেব কালো জিরে। কালো জিরাটা নেড়ে চেড়ে ভেজে নেব। কালো জিরাটা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি। এখানে আমি আলু, পটল, ঝিঙ্গে এবং বরবটি নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়েই মাছের এই ঝোলটি রান্না করতে পারেন। সবজিগুলোকে 5 মিনিট তেলে ভেজে নেব। সবজিগুলোকে 5 মিনিট তেলে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মৌরি বাটা। মাছের ঝোলে মৌরি বাটাটা দিলে মাছের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং এর থেকে সুন্দর গ্রানও বের হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব উপকরণ নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নেব। এখানে বাড়তি কোনো পানি দিব না। সবজি থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই সবজিটা কষিয়ে নেব। সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিতেই সবজিটা কি সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখানে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজনই পড়েনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে ফালি করে নেওয়া কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আরও 2 মিনিট সবজিটাকে কষিয়ে নেব। সবজিগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে মাছের পাতলা ঝোল হবে, তাই পানির পরিমাণটা একটু বেশিই দেব। সবজিগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিব ভেজে রাখা ডালের বড়ি। এই পর্যায়ে ডালের বড়িটা দিলে ডালের বড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। ডালের বড়িটা সবজিতে দিয়ে নেড়েচেড়ে নিয়ে ঢেকে দেব। ঝোলটা ফুটে উঠেছে। ঝোলটা নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। সবজি দিয়ে মাছের পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে আর এটা খেতেও ভীষণ সুস্বাদু। এখানে মাছ এবং সবজির দুটোটারই পুষ্টিগুণ খুব ভালোভাবে পাওয়া যায়। মাছগুলো দিয়ে এখন উপরে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট মাছটা রান্না করে নেব। 7 মিনিট পর ঢাকনাটা তুলে দেব। সবজি দিয়ে মাছের পাতলা ঝোল হয়ে গিয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তরকারিটা নামানোর আগে দিয়ে দিব 1/2 চা চামচ টালা জিরের গুঁড়া। এ পর্যায়ে টালা জিরের গুঁড়াটা দিলে তরকারি থেকে ভীষণ সুন্দর গ্রানও বের হয় এবং তরকারিটা ভীষণ সুস্বাদু হয়। সবজি দিয়ে মাছের পাতলা ঝোল ট্রাই করে দেখতে পারেন। সবজি দিয়ে মাছের পাতলা ঝোলটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর গরম ভাতের সাথে বেশ জমে যায়। সবজি দিয়ে মাছের পাতলা ঝোলটা দেখতে যতটা না সুন্দর, খেতেও অসাধারণ। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।